আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতেও লাগে অসাধারণ। খুব সহজ ও সিম্পল ভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানো। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুক। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম আলু। বড় সাইজের আলু থাকলে 1/2 করে নেবেন, আর ছোট সাইজের আলু থাকলে অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। আলুগুলো সবার প্রথমে কেটে নেওয়ার পর যাতে এটা কালো না হয়ে যায়, তাই এটাতে আমরা জলে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভাজার জন্য আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। তারপর আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 60% ভাজা হয়ে গেলেই আমাদের হবে। একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আলুগুলোকে তুলে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে আলুগুলোর মধ্যে ঢুকেও যায়। এবং হলুদ দেবার একটা কারণ হলো আলুগুলো খুব কালারফুলও দেখতে লাগে। আলুগুলো এবার আমাদের 40-60% ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে প্লেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে চিকেন কারি বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো খুব বড় পিসও না, খুব ছোট পিসও না। এবার চিকেনগুলোকে আমি ভেজে নেব ওই একই তেলের মধ্যে যে তেলে আমি আলু ভেজেছি। চিকেনগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিটের জন্য পুরো চিকেনটাকে আমি ভেজে দেব। এই চিকেনটা ভাজার এই তেলে একটা কারণ হলো, প্রথমত যে তেলে আপনারা ভাজছেন এই চিকেনটা পুরোটাই সেটা চিকেনের ফ্লেভার হয়ে যাবে। আর এর মধ্যে যে চিকেনটা যে ভাজছেন চিকেনটাও খেতে একটু নরম হবে। এবার ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা, 4টে এলাচ এবং 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কুচানো যে পেঁয়াজটা ফাইনলি চপড করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজটা এবং সব মশলাগুলো ততক্ষণ ভাজতে হবে যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আশা করি এই টিপসটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আপনাদেরকে পেঁয়াজটা ভালো করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ভালো করে ভেজে নেবেন। আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা চিকেনগুলোকে ম্যারিনেট করে নিই। 100 গ্রাম আমরা টক দই এখানে দেব, যেটা আমরা ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেব এবং তার সাথে দেব কিছু মশলা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গরম মশলা। তারপর ভালো করে দই, গরম মশলা আর ধনের গুঁড়ো মিশিয়ে নেব। দই দেওয়ার দুটো কারণ আছে। প্রথমত দই দেওয়ার কারণে গ্রেভিটা একটু রিচ হয়ে যায়, বা বলতে পারেন একটু বেশি টেস্টি হয়। দই দেওয়ার কারণে চিকেনটা একটু বেশি নরমও হয় এবং এটা ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিট আমাদেরকে রেখে দিতে হবে। এই ম্যারিনেশনের মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতক্ষণে অন্যদিকে দেখবেন আমাদের পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজগুলো গলে গেছে, দেখেছেন? আর পেঁয়াজ থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, আর সেটাও আপনারা ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন হলুদটা আমি ম্যারিনেশনে দিইনি। হলুদের বেস্ট কালারটা আপনারা পাবেন তেলে দিলেই। এবার সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করছি টমেটো পেস্ট। যেহেতু আমরা ম্যারিনেশনে দই ব্যবহার করেছি, তাই খুব বেশি টমেটো এখানে ব্যবহার করব না। আর দই ব্যবহার না করলে আপনারা 2 থেকে 3টে টমেটো পেস্ট করে এখানে দিতে পারবেন। টমেটোটা খুব ভালো করে কিন্তু আমাদের কুক করে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে আর কাঁচা গন্ধটা একদমই চলে যাচ্ছে। এবার টমেটোটা ভালো মতো কুকড হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা একটু নরম হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন কারি বানানোর জন্য আমাদের এর মধ্যে থেকে 90% কাজ আমাদের তাহলে হয়ে যাবে। এবার আপনাদের এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত মেশাবেন তত দেখবেন কালারটা খুব সুন্দর চলে আসছে। এখানে একটা ট্রিক্স আছে, আপনাদের কিন্তু প্রথমেই জল দিয়ে দিতে হবে না, কারণ চিকেনের সাথে মশলাগুলো যে আছে সেগুলো কুক হওয়ার টাইম দিতে হবে। তাই কোনো রকম জল না দিয়েই এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করে নিতে হবে। এবার 7 থেকে 8 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি কুক হওয়ার জন্য। এবার 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে আমি চিকেনটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে আর আলুটা একদম পারফেক্টলি গলে গেছে আর কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ মতো জল।
ফাইনালি একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটুকু গ্যারান্টি দিলাম যে টেস্টটা আপনাদের দারুণ সুন্দর লাগবে। আর এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। কত ইজি ভাবে আমি বানিয়েছি এই রেসিপিটা। এবার জল দিয়ে আমি ভালো মতো একটুখানি ফুটিয়ে নেব। জল দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এই কারণে ফুটিয়ে নেব, কারণ এটাতে জলের মধ্যে মাংসের যে জুসটা আছে সেটাও ঢুকে যাবে এবং ঝোলটা খেতেও লাগবে অসাধারণ। আমি একটুখানি নুনও দিয়ে নিয়েছি, নুনটা আপনারা এই স্টেজে একটু দিয়ে নেবেন, কারণ জলটা যেহেতু দেওয়া হচ্ছে নুনটা কম হয়ে যেতে পারে। এরপর সব শেষে আমি ফাইনালি দিয়ে দেবো এর মধ্যে চপড ধনেপাতা। ধনেপাতা আমি 2 থেকে 3 চামচ কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন জলের কালারটাও কত সুন্দর হয়ে গেছে এবং ঝোলটা খেতেও খুব অসাধারণ হবে। এই স্টেজে আমাদের হয়ে গেছে চিকেন কারি। এবার চিকেন কারি আপনি ভাত বা রুটির সাথে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। আর এখনো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।